শুক্রবার আরামবাগ হাই স্কুলে 5 মনীষীর শ্বেত পাথরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভারত পথিক রাজা রামমোহন রায়ের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে স্কুলে তৈরি হলো এক বিশেষ স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে এদিন আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার স্বামীজির পৈতৃক আবাস রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, 3 বিধায়ক বিমান ঘোষ, হেমন্ত বাগ ও প্রশান্ত দিগার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপনের এই উদ্যোগ আগামী প্রজন্মকে তাদের জীবন ও কর্ম সম্পর্কে অনুপ্রাণিত করবে বলেও মনে করেন উপস্থিত বিশিষ্টজনেরা। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, এই দিনটি আরামবাগ হাই স্কুলের ইতিহাসে এক অত্যন্ত গর্বের দিন। এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা ও উপস্থিতির জন্য তিনি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই চাঁদের হাট হয়ে গেছে আজকে, এবং ভীষণ ভালো লাগছে যে আজকে আরামবাগের মতো একটা সুপ্রাচীন একটা বিদ্যালয়ে আজকে যে মূর্তি স্থাপন অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হতে ভালো লাগছে খুব, এবং সেই জন্য সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং প্রশান্ত দিগর ওনার বার্থডে সেলিব্রেশন করা হলো এখানে এই অনুষ্ঠানে, মানে তার জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ। আপনাদের সরকার নেতাজিকে অপমান নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে, অনন্ত মহারাজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এফআইআর হচ্ছে, তিনি বলবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনারা ক্যাপশন দিয়েছেন, কি বলেছেন? তিনি বলেছেন বিধায়ক, মন্ত্রী, সাংসদ যেই হন না কেন, নেতাজিকে অপমান করলে কেউ ছাড়া পাবে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, এবং সেখানেও ছাত্রছাত্রীরাও নেই, এবং স্কুলের বিল্ডিং ভগ্নাবস্থায় পড়ে। না, আমাদের অলরেডি সারপ্লাস ট্রান্সফার চালু হয়ে গেছে। যে বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই সেগুলোতে অবিলম্বে শিক্ষক আমরা ট্রান্সফার করছি। তাছাড়া আমাদের শীঘ্রই শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে আমাদের এসএসসি চালু হয়ে যাবে এবং নতুনভাবে শিক্ষক নিয়োগ করা হবে। তারা যদি প্রস্তাব আমার দপ্তরে পাঠায় আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো। স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি, ভারত মাতার চরণে প্রণাম নিবেদন করি। আর আমরা বলবো, ছোটরা কথা বলতে ভালোবাসে, আমার সঙ্গে একটু কথা বলবে, ঠিক আছে? জয় ভারত মাতা কি। বাহ, এবার সবার কথা সবাই শুনতে পেয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, শ্রীমা শারদা দেবী কি, স্বামীজি মহারাজ জি কি জয়। বাহ, এবারে তোমাদের কথা বলা হয়েছে, এবার শোনা। এবারে কথা নিয়ে, যেহেতু কথা, আমার সঙ্গে একটা কথা বলবে। বলো, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। তোমরা বার্তাটা বুঝতে পারছো? তুমি যদি ভালো কথা বলো, মূল্যবান, কিন্তু সেটা কিন্তু রূপোর মতন মূল্যবান। কিন্তু তুমি যদি সাইলেন্স অবজার্ভ করতে পারো, নীরব থাকতে পারো, চুপ থাকতে পারো, শান্ত থাকতে পারো, তাহলে আরো বেশি মূল্যবান, সেটি সোনার মতন মূল্যবান। তা তোমরা রূপোর ছেলে মেয়ে হবে না সোনার ছেলে মেয়ে হবে? তাহলে কিন্তু একটু নীরব থাকতে হয়। সকলকে নমস্কার। আজকে আরামবাগ বয়েজ হাই স্কুলের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আরামবাগ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিকাশ বাবুকে, যার উদ্যোগে এত বড় একটা মহতি কার্যক্রম আজকে অনুষ্ঠিত হয়ে গেল। আর সেই মহতি কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। উনি রামকৃষ্ণ মিশন স্বামীজি যে পৈতৃক আবাস কলকাতা, তার সম্পাদক আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পূর্ণমন্ত্রী আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা।
মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়, ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি আমাদের আরামবাগে এসেছেন, এসে আমাদের সমৃদ্ধ করেছেন। ওনাকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছে আমাদের আরামবাগের সম্মানীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহোদয়, গোহাটের সম্মানীয় বিধায়ক শ্রী প্রশান্ত দিগার মহোদয়, উপস্থিত আছেন এখন আরামবাগ হাই স্কুলের যিনি প্রশাসক আছেন, অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় চিরঞ্জিত মুখার্জি। এছাড়া আজকের এই মঞ্চে আমাদের এই আরামবাগ হাই স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পূর্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সর্বোপরি সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এখানে সুব্রত বাবু আছেন, ডাক্তারবাবু, উনি অনেক সহযোগিতা করেছেন। এখানে শ্যামল কান্তি পাল মহোদয় আছেন, উনিও অনেক সহযোগিতা করেছেন এইসব কাজের জন্য। এখানে শৈলেন্দ্রনাথ সরকার মহোদয় আছেন, উনি আমাদের আরামবাগ যে কলেজ আর কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন। সর্বোপরি আজকের এই সভায় চাঁদের হাট, তো এই উদ্বোধনী অনুষ্ঠানের সকল আগত মহতিগণকে আমি ধন্যবাদ নমস্কার জানাই। আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেলা মহোদয় এখানে উপস্থিত আছেন। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের যে মূর্তি, শ্বেত মূর্তি আবক্ষ উন্মোচন হলো, সেই কার্যক্রমে এত সুন্দর একটা অনুষ্ঠান। সর্বোপরি এই যে স্কুলে আমরা দাঁড়িয়ে আছি, এই স্কুলের একটা ইতিহাস আছে এবং এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী আজকে ভারত এবং গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে তারা দক্ষতার সঙ্গে তাদের নিজেদের জীবন সমাজের উন্নতি সাধনে কাজে লেগেছে। আমার কাছে এখানে স্বপনবাবু আছেন, দেখতে পাচ্ছেন ওনাকে, উনিও এই স্কুলের দীর্ঘদিন উনি শিক্ষক ছিলেন, আরও আছেন প্রধান শিক্ষক। তো আমি একটা কথাই বলবো, যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে আগামী ভবিষ্যৎ যারা, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা কমিটমেন্ট আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের পূর্ণমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাদের পক্ষ থেকে বরাবর একটা কথা বলা হয়েছে যে ছাত্র ছাত্রী এবং শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি সাধন দরকার আছে এবং সেটা আমরা করব। আগামী দিনে এখান থেকেই আরো বড় বড় মুখ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব জুড়ে তারা এই স্কুলের সম্মান বাড়াবে এবং এই স্কুলের যে সম্মান দীর্ঘদিন ধরে এই স্কুল থেকে বেরিয়ে আসছে এবং এখন মাননীয় বিকাশ বাবুর হাত ধরে স্কুলের যে উন্নতি সাধন হচ্ছে, সেই বিষয়ে আগামী দিন আরো বেশি করে হবে এটা আশা রাখি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি একজন বিধায়ক হয়ে এবং আমাদের এখানে আরো দুজন বিধায়ক আছেন, আমি তাদের পক্ষ থেকে কমিটমেন্ট করতে পারি এই স্কুলের পাশে আমরা বরাবর ছিলাম, এখন আরো বেশি করে থাকবো, যেহেতু আমরা সরকারে আছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যেমন ভাবে ওনারা বলবেন এই স্কুলের কাজের বিষয়ে, আমরা নিশ্চিতভাবে সেই কাজে আসবো। সবাইকে আবার 14ই আগস্ট শুক্রবার আরামবাগ হাই স্কুলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতির নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের শ্বেত পাথরের আবক্ষ মূর্তি উন্মোচনের এই পবিত্র অনুষ্ঠানে মঞ্চে আলোকিত করেছিলেন কিছুক্ষণ আগে এখানে তত্ত্বাবধানে যে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 14,500 স্কুলকে পিএমএসসি স্কুলের আওতায় আনছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 2000 স্কুল আছে। এই পশ্চিমবঙ্গে 2000 স্কুলের মধ্যে আমরা যেই স্কুলের আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছি, আরামবাগ হাই স্কুল সেই পিএমএসসি স্কুলের আওতায় আছে এবং আমরা চেষ্টা করছি পিএমএসসি স্কুলের 4টে স্টেজ, সেই 4টে স্টেজের মধ্যে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ এই আরামবাগ হাই স্কুল কমপ্লিট করেছে। আশা করছি থার্ড এবং ফোর্থ স্টেজও আমরা কমপ্লিট করে এই আরামবাগ হাই স্কুলকে পিএমএসসির আওতায় আনবো এবং আগামী দিনে আরামবাগ হাই স্কুলের শিক্ষানীতিকে অনুসরণ করে সাধারণ মানুষরা এই আরামবাগ স্কুলের সমস্ত অভিভাবক এই আরামবাগ স্কুলের ছেলে মেয়েদের অ্যাডমিশনের জন্য তৎপর হবে। আজকে এই পবিত্র যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বক্তা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। প্রথমেই আমি আমার সামনে 3টি মূর্তি আছে, সেটা মূর্তি নয়,
আমাদের সবারই প্রাণের ঠাকুর প্রেমী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করব শ্রী শ্রী মায়ের চরণে এবং স্বামীজির চরণে। মঞ্চে আসীন আছেন আমাদের পরম পূজ্যপাদ মহারাজ, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদেরকে আমার ভালোবাসা। আজকে এই আরামবাগ বয়েজ স্কুলে এই যে মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানে 5 জন মহাপুরুষ অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে যাদের নাম স্মরণাক্ষরে লেখা আছে, সেই পঞ্চরথীর আজকে মূর্তির আবরণ উন্মোচন হলো। তো এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি সত্যিই ধন্য। এখানকার সহশিক্ষক এবং শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে প্রধান শিক্ষক প্রত্যেকের আন্তরিকতায় আমি মুগ্ধ। আজকে আমার বিশেষ দিন, জন্মদিন। তো আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন তার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের আশীর্বাদে আগামী দিনে নিজেকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। তা আপনারা পাশে থাকবেন সবসময় এইভাবেই। আর সেই সাথে সাথে আজকে এই স্কুলের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আরো ভালো লাগছে যে এত ছাত্রছাত্রীরা এই সকাল থেকে এখনো বসে যেভাবে অনুষ্ঠান দেখছে, এটা সত্যি অত্যন্ত সাধুবাদ দেওয়ার। যে ছাত্রছাত্রীদের যেভাবে শৃঙ্খলা শেখানো হয় এই স্কুলে, তার একটা অন্যতম নিদর্শন এটা। কিছুক্ষণ আগে আমার সতীর্থ বিধায়ক বলছিলেন যে এই স্কুল থেকে অনেক ভালো স্টুডেন্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সুনামের সাথে নিজেদের কর্মজীবনকে আগিয়ে নিয়ে চলেছে। তো আমি চাইবো আগামী দিনে আমাদের এই স্টুডেন্টদের আরো ভালো জায়গায় যাতে আগিয়ে যায় এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করে এবং দেশ ও দশের কথা যাতে তারা চিন্তা করে। এই বিষয়ে আমি ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যতের কথা বলবো যে তোমরা আগিয়ে যাও। এই স্কুলে শুধু নাম নয়, তোমরা বাবা মায়ের শুধু নাম নয়, দেশ এবং দশের নাম করবে। আগামী দিনে নিজ নিজ ক্ষেত্রে তোমরা প্রতিষ্ঠা পাবে। মাকে বাবাকে শ্রদ্ধা জানাবে। মা হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়। মা আমাদেরকে বিদ্যালয়ে আসা থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় মা আমাদের করিয়ে দেন। সেই জন্য মা হচ্ছে তোমার জীবনের প্রথম বিদ্যালয় আর দ্বিতীয় বিদ্যালয় তোমরা যেখানে পড়াশোনা করতে এসছো। সেই জন্য বলছি, তোমরা এই দুটো তিনটে বিষয় যেগুলো নেতিবাচক দিক, যেগুলো সমাজ পছন্দ করে না, তোমরা সেগুলো করবে না। তোমরা স্কুলের গাইডলাইন অনুসারে এবং মা বাবা যেটা বলবে সেই অনুসারে তোমরা চলবে। দেখবেন স্বামীজি যে কথা বলেছেন যে আমাকে মানুষত্ব দাও, আমাকে মানুষ করো, তোমরা ঠিক একদিন সেই মানুষ হবে। আরামবাগ হাই স্কুলের 5টি শ্বেতপাথরের মূর্তির আবক্ষ উন্মোচন হলো এবং ঠাকুর মা স্বামীজির শ্বেতপাথরের আবক্ষ মূর্তির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আজকের আমাদের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বামীজির পৈতৃক বসতভিটার সম্পাদক মহারাজ স্বামী শ্রী জ্ঞান লোকানন্দ মহারাজ, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, আদিবাসী কল্যাণ ক্ষুদিরাম টুডু মহাশয় ছিলেন, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আমাদের আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, প্রশান্ত দিগার গোঘাট বিধানসভার বিধায়ক, লক্ষ্মীকান্ত মজুমদার ছিলেন আমাদের কতুলপুরের বিধায়ক। এই সকল বিধায়ক এবং সকল গুণীজনদের উপস্থিতিতে আজকে আমরা শ্বেতপাথরের মূর্তি উন্মোচন করলাম। ডক্টর শ্যামল কান্তি পাল, অ্যাসোসিয়েট প্রফেসর, আরজিকর মেডিকেল কলেজ, তিনি রামমোহন বিদ্যাসাগরের মূর্তি দিয়েছেন। ডক্টর সুব্রত ঘোষ, শিশু বিশেষজ্ঞ, আমাদের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, তিনি আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল দিয়েছেন। এবং আমাদের প্রাক্তন সম্পাদক শৈলেন্দ্রনাথ সরকার মহাশয়, তিনি নেতাজি মূর্তি দিয়েছেন। একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে করেছি। গতকাল আমরা ঘর ঘর তিরঙ্গার যে পদযাত্রা সারা আরামবাগ জুড়ে করেছি, ব্যান্ড ছিল আমাদের সঙ্গে। পদযাত্রায় দারুণ সাফল্য এসেছিল। আমরা মানুষকে বার্তা দিয়েছি প্রত্যেকটা ঘরে যেন স্বাধীনতার পতাকা থাকে। আর আমাদের স্নেহের ছাত্রদের বার্তা দিয়েছি, ছাত্রীদের বার্তা দিয়েছি এই মহাপুরুষদের মত এবং পথকে অনুসরণ করে চলার জন্য। আমি বিকাশচন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।